আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা যে পলিথিনগুলো মানে পলিথিন ব্যাগ মুক্ত একটা সমাজের স্বপ্ন দেখি, তার প্রথম ধাপ হিসাবে দেশের সকল সুপারমার্কেট এখন পলিথিন মুক্ত করা হয়েছে। আমরা এখনো কাঁচা বাজার বা অন্যান্য জায়গায় চ্যালেঞ্জের মধ্যে আছি, সেখানে আমাদেরকে বিকল্প যেমন দিতে হবে, সেখানে আমাদের বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এগিয়ে এসছে, তেমনিভাবে আমাদেরকে অভিযানও করতে হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় গাজীপুরের সকল পলিথিন ব্যাগ উৎপাদনকারী ফ্যাক্টরি যেগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল সেগুলো বন্ধ করে দিতে সক্ষম হয়েছি। এখন আমাদেরকে 17টি একবার ব্যবহার্য প্লাস্টিকের তালিকা আমরা করেছি। আমাদের যুদ্ধটা প্লাস্টিকের বিরুদ্ধে না, একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে। আমাদের কার্যক্রমটা হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিককে টার্গেট করে, এবং আমরা উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব, যেটা বিশ্বের অনেক দেশেই হচ্ছে, যেমন একটা প্লাস্টিকের বোতলে কোমল পানীয় দেয়, সেটা কালেক্ট করে দিয়ে রিসাইকেল করবে, এটারও নীতিমালা চূড়ান্ত করে ফেলেছি। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা নৈসর্গিক আবেদন আছে, আমরা 17টা পাথর কোয়ারি ইজারার বাইরে রেখেছি, সেখানে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে, সেটা আমরা আশা করি করতে পারবো। আমাদের এই কর্মকাণ্ডগুলোর ফলে যদি পরের স্লাইডে যাই দেখবেন, আমাদের সোমেশ্বরী নদীর ক্ষত সেরে উঠছে, আমাদের নির্জনতায় সেন্ট মার্টিনের প্রাণ ফিরে আসছে। এর পরের স্লাইডে গেলে আমরা দেখব যে কেমন করে বিভিন্ন সুপার স্টোরের যারা ব্যবস্থাপনায় আছেন তারা আমাদেরকে সুপার স্টোরগুলো পলিথিন মুক্ত করার জন্য অভিনন্দন জানিয়েছেন, এবং এই কাজে তাদের সক্রিয় সহযোগিতা না পেলে আমরা এটা সফল করতে পারতাম না। এখানে ভলেন্টিয়াররা কিভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন বাজানোর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছেন, এরকম কিছু স্লাইড আছে। আমার সর্বশেষ স্লাইডে একটু যেটা বলতে চাচ্ছি যে আমাদের কিছু প্রত্যাশা আছে। একটা হচ্ছে, আমরা যদি আইন কানুনগুলো ঠিক মতো না করি, সেখানে আইন দিয়ে এই যুগের পরিবেশ রক্ষার প্রত্যাশা পূরণ করতে পারবো না। এটা হচ্ছে পরিবেশ প্রশাসনকে গতি আনতে এবং এখানে উপযুক্ত জনবল দিতে জনপ্রশাসন যে সংস্কার কমিশন ছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জনপ্রশাসন সংস্কার কমিটিও সুপারিশ করেছে যে পরিবেশ অধিদপ্তরকে একটা পৃথক ক্যাডারে পরিণত করা যায় কিনা, যেখানে ওইভাবে পড়ালেখা করে আসা লোকেরা যাবে। দুই হচ্ছে, আমাদের কাজগুলো খুব ঝুঁকিপূর্ণ, আমরা অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে পারি কিনা, যে দেখে না এসে কন্টিনিউয়াস 24 ঘন্টা মনিটরিং এর মধ্যে রাখা। বন অধিদপ্তরের জন্য একটি পৃথক বন্যপ্রাণী উইং আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। আজকে এখানে জনপ্রশাসন সচিব মহোদয় আছেন, এটা আমাদের একটা অনুরোধ থাকবে। আরেকটা হচ্ছে, আমাদের এনফোর্সমেন্ট ও আইনি কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি। আমাদের যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, যেহেতু আমার কাজটাই হচ্ছে রেগুলেটরি, আমাকে মামলা করতে হয়, মামলা মোকাবেলা করতে হয়, ইটভাটা ভাঙতে হয়, প্রতিষ্ঠান যেগুলো অবৈধভাবে জলাশয়ের উপর সেগুলো ভাঙতে হয়। এইখানে আমাদেরকে বরাদ্দ খুব বেশি প্রয়োজন নেই, কারণ আমাদের সেই সক্ষমতা নেই। যা আছে তার একটু দ্বিগুণ দেওয়া গেলেই আমরা পেয়ে যাবো। বন কর্মীদের ঝুঁকি ভাতার বিষয়টা আছে, আর শিক্ষা কার্যক্রমে পরিবেশকে অন্তর্ভুক্ত। এইগুলো হচ্ছে আমাদের আগামী দিনে, অলরেডি আমরা বন নদী শব্দ দূষণ নিয়ে কি কাজ করছি তা আমরা আরো স্কেলে বাড়িয়ে যাব, কিন্তু এই প্রত্যাশাগুলো আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সামনে উপস্থাপন করছি।